আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের আজ ১৯তম ক্লাস। আমরা গত ক্লাসে দুটি রেডিও বাটন, একটি বাটন এবং একটি টেক্সট ভিউ ক্রিয়েট করেছিলাম, যেখানে আমাদের কথা ছিল যে এখান থেকে ইউজার যখন কোনো একটি বাটনে ক্লিক করবে, অর্থাৎ যে কোনো একটি জেন্ডার এখানে মার্ক করবে, তারপর বাটনে ক্লিক করার পরে ওই জেন্ডারটি আমাদের এখানে শো করবে। তাহলে আমরা জাভাতেও কিছু কাজ করে রেখেছিলাম, অর্থাৎ আমরা এই তিনটাকে এখানে ডিক্লেয়ার করে রেখেছিলাম এবং আমরা এগুলোকে এখানে পরিচয় করিয়েছিলাম। এখন আমাদের কথা হচ্ছে যে এই বাটনে ক্লিক করার পরে আমাদের জেন্ডারটা ওখান থেকে নিয়ে আসবে। তাহলে আমি এখন যেটা করব যে এই বাটনের সাথে একটি লিসেনার অ্যাড করব। তাহলে বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ, কন্ট্রোল স্পেস ক্লিক করলে আমাদের সামনে মেথডটি চলে আসছে। আমরা এখান থেকে এন্টার প্রেস করে সম্পূর্ণ মেথডটি নিয়ে নিব। আমরা সর্বপ্রথমে যেটা করব যে আমাদের রেডিও গ্রুপ নামে একটি গ্রুপ রয়েছে, ওই গ্রুপটাকে আমরা প্রথমেই এখানে পরিচয় করাবো, অর্থাৎ ডিক্লেয়ার করব। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সর্বপ্রথমে ইন্টিজারের সাপোর্ট নিতে হবে। ইন্টিজার যে একটি ডাটা টাইপ রয়েছে তার ব্যবহার আমাদেরকে করতে হবে এখানে। ইন্টিজার, আমি এই ইন্টিজারের একটি অবজেক্ট ক্রিয়েট করতেছি। আমি মার্ক নামে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপর ইকুয়াল, আমার গ্রুপের যে একটি অবজেক্ট রয়েছে রেডিও গ্রুপ নামে, আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি রেডিও গ্রুপ ডট, তারপর আমরা যে মেথডটি লিখব গেট চেক রেডিও বাটন আইডি। দেখেন আমার সামনে কিন্তু চলে আসছে। আমি এন্টার প্রেস করে সম্পূর্ণ মেথডটি এখান থেকে নিয়ে নিলাম। তারপর আমি সেমিকোলনের মাধ্যমে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা যেটা করলাম যে রেডিও গ্রুপের ভিতরে চেক করতে পারবে, অর্থাৎ রেডিও গ্রুপের ভিতরে যতগুলো জেন্ডার থাকুক না কেন প্রত্যেকটা জেন্ডার এখান থেকে চেক করতে পারবে যে গেট চেকড রেডিও বাটন আইডি, অর্থাৎ প্রত্যেকটা রেডিও বাটনগুলোর যে আইডি গুলো আছে ওগুলো চেক করতে পারবে। এখন যেটা চেক করবে আমাদেরকে সেটা বলতে হবে। তাহলে আমি সর্বপ্রথমে আমার যেটা করতে হবে, আমাকে উপরে আরো একটি ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। তো সেটা হচ্ছে রেডিও বাটন, আমি এর নাম দিচ্ছি চেক। এখন আমি নিচে চলে গেলাম, আমি এখন এখানে লিখব চেক ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, অর্থাৎ আমরা এখন ফাইন্ড করব এটাকে যে আমাদের ওই গ্রুপের ভিতরে কোনটাকে চেক করা হইতেছে। ফাইন্ড ভিউ বাই আইডি। এখন আমরা কিন্তু পরিচয় করাইছি এর আগে আর ডট আইডি ডট, তো এর কিন্তু কোনো আইডি নাই। তো আমরা এখানে যেটা করব ওই মার্ক, অর্থাৎ আমাদের রেডি গ্রুপের যে একটি অবজেক্ট রয়েছে আমরা ওটাকে এখানে পাস করে দেব। তাহলে আমাদের রেডি গ্রুপের অবজেক্ট হচ্ছে মার্ক, অর্থাৎ ইন্টিজারের যে অবজেক্টটি রয়েছে মার্ক, আমরা এখানে এটাকে পাস করে দিব। অর্থাৎ আমাদের এই রেডি গ্রুপের ভিতরে চেক করা হবে, যেটাকে চেক করা হবে ওইটাকে আমরা এখানে পরিচয় করিয়ে দিয়েছি। ওকে, আমি এখন এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের এখানে যেটা চেক করবে ওইটা কোন জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল কোনটা চেক করা হয়েছে, ওইটাকে আনার জন্য যেটা করতে হবে আমাদেরকে সেটা আমরা সবাই জানি, অর্থাৎ ওইটাকে আমাদেরকে স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা যেটা করব যে প্রথমেই লিখব স্ট্রিং, আমি স্ট্রিং এর একটি নাম দিচ্ছি যে জেন্ডার ইকুয়াল টু চেক নামে আমার যে একটি রেডিও বাটন রয়েছে ওটাকে আমি এখন স্ট্রিং কনভার্ট করব। তাহলে চেক ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, আমাদের এটা এখন স্ট্রিং কনভার্ট করা হয়েছে। এখন আমরা যেটা করব, এখন আমরা জানি এখন আমরা কোথায় শো করাবো, সেটা কিভাবে শো করাতে হয় সেটা আমরা জানি। তো আমাদের এটার নাম হচ্ছে টেক্সট ভিউ, অর্থাৎ আমাদের যে একটি টিভি রয়েছে সেই টিভির অবজেক্ট হচ্ছে টেক্সট ভিউ। তাহলে আমাদের এখন লিখতে হবে এখানে যে টেক্সট ভিউ ডট সেট টেক্সট। এখন আমাদেরকে যেটা করতে হবে ডাবল কোটেশন তারপর বের হয়ে এখানে প্লাস সাইন দিতে হবে, অর্থাৎ এর সাথে স্ট্রিং, অর্থাৎ এর সাথে যুক্ত হবে কে, এই যে আমাদের জেন্ডার যে একটি অবজেক্ট রয়েছে এই অবজেক্টটা আমরা এখানে পাস করে দেব জেন্ডার। এখন আমাদের কাজ এতটুকুই। আমরা দেখেন প্রথমে কি করেছি, আমরা প্রথমে বাটনের সাথে একটি লিসেনার অ্যাড করেছি, তারপর আমরা আমাদের রেডিও গ্রুপটাকে চেক করেছি যে আমাদের এই রেডিও গ্রুপের ভিতরে যে রেডিও বাটনগুলো রয়েছে এগুলোকে চেক করবে। এখন যেটাকে চেক করা হবে আমরা সেটাকে ফাইন্ড করে দিয়েছি। ফাইন্ড করার পরে এখন ওইটার সাথে যে লেখাটি রয়েছে মেল থাকতে পারে, ফিমেল থাকতে পারে, আর অন্যান্য লেখা থাকতে পারে, এগুলোকে আমরা স্ট্রিং কনভার্ট করে নিয়ে আসছি। তারপর আমরা টেক্সট ভিউর ভিতরে এটাকে শো করে দিয়েছি। এখন আমি যদি একটু রান করাই, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টে কিন্তু ইমুলেটরে রান করেছে
এখন আমরা এখান থেকে মেল যদি সিলেক্ট করি, তখন আমরা সাবমিটে ক্লিক করলে আমার এখানে কিন্তু মেইল লেখাটি চলে আসছে। আমি যখন ফিমেলে ক্লিক করব, তখন আমি সাবমিটে ক্লিক করলে আমার ফিমেল চলে আসছে। অর্থাৎ আমাদের এখানে যে কোনো একটি বাটন ক্লিক করা যাবে, দুটি কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করা যাবে না। তো আমাদের এখানে যেটা সিলেক্ট করবে, আমরা যখন সাবমিটে ক্লিক করব, তারপর ওইটি আমাদের এখানে লেখাটি চলে আসবে।